Assalamu alaikum. Welcome back once again to a new lesson with Nurujjaman arranged by English Aid Thakurgaon. আজকে আমি আরও একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই বলছি। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন অবশ্যই উপকৃত হবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, স্পিচ অ্যাট ফার্স্ট মিটিং। স্পিচ অ্যাট ফার্স্ট মিটিং, কারোর সাথে যখন প্রথম দেখা হয় তখন যে কথাগুলো বলবেন সেই রকম কিছু কথা নিয়ে আজকে লেসনটা আমি সাজিয়েছি। যারা আজকে আমার চ্যানেলটিতে প্রথম এই ভিডিওটি দেখছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে কিংবা আপনার কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। তো লেটস গেট স্টার্টেড। তো আজকের টপিক হচ্ছে স্পিচ অ্যাট ফার্স্ট মিটিং। স্পিচ অ্যাট ফার্স্ট মিটিং, প্রথম সাক্ষাতে কারোর সাথে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো, এর যে আরও বেশি কথা থাকবে, তবে আমি যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেই কথাগুলো দিয়ে এই লেসনটি সাজিয়েছি। এবং এই কথাগুলো আপনাকে কারোর সাথে পরিচিত হতে গেলে কীভাবে ইংলিশে কথা বলবেন, এই কথাগুলো আপনার অতীব প্রয়োজনীয়, তাই এই বাক্যগুলো দিয়ে আমি এই লেসনটি সাজিয়েছি। তো প্রথমেই যখন কারো দেখা হয়, অবশ্যই আমরা যারা মুসলমান ধর্মের রয়েছে তারা আসসালামু আলাইকুম বলতে পারি। অন্য যেমন হিন্দু ধর্মের আদাব, নমস্কার, এগুলো বলতে পারি। অন্য ধর্মের যেগুলো বলি সেগুলো আমরা বলবো। তো তারপর অথবা সেটা না বলে যদি আপনি কারো অ্যাটেনশন ড্র করে তার সাথে পরিচয় হতে চান, তখন আপনি বলবেন এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ। হ্যাঁ, অথবা এরপরে একটা আরও প্লিজ অ্যাড করেন, এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ প্লিজ। যখন প্লিজ কথাটা অ্যাড করলেন, আপনি যার সাথে পরিচিত হতে চাচ্ছেন সে কিন্তু আরও আগ্রহী হয়ে উঠবে যে মানুষটি অত্যন্ত ভদ্রভাবে কথা বলছে, অবশ্যই তার সাথে পরিচিত হওয়া দরকার এবং সে দ্রুত আপনাকে রেসপন্স করবে। তো আবার এই বাক্যটি ইউজ করে, এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ প্লিজ। এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ প্লিজ। আমার সাথে আপনারা বলবেন যাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। অপর দিক থেকে যার সাথে আপনি পরিচিত হতে চাচ্ছেন তিনি বলবেন, অনেক সময় আমি আমার একটি লেসনে বলেছিলাম যে আস্কিং কোশ্চেন যখন আমরা করি, ইয়েস নো কোশ্চেনগুলো, আমি যদি কাউকে বলি যে মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, আরেকজন কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়, আমি দেখি আমার লেসনগুলোতে কারোর সাথে পরিচিত হতে গেলে যদি বলে আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, উনি কিন্তু ইয়েস বলে চুপ থাকে। তো আমাদের কিন্তু ইয়েস অথবা নো বলে চুপ থাকা যাবে না। উনি যখন বলছে এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, তখন অপরজনকে অবশ্যই বলা উচিত, বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বলা উচিত, শিওর, মাই নেমস নুরুজ্জামান, হোয়াট অ্যাবাউট ইউ। তো হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউ, এটার একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার ব্যবহার রয়েছে। আপনারা এই ব্যবহারগুলো, যদিও এগুলো হচ্ছে গ্রামারের রুল দিয়ে আমি সাজাইনি, এখানে অনেক প্রকার রুল রয়েছে। তো আপনারা জানেন যে রুল ইজ ফর ফুল। আপনি বাংলা ভাষাকে রুল দিয়ে শিখেছিলেন প্রথমে? অবশ্যই নয়। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজটাও যদি আপনি রুল দিয়ে না শিখেন, শুধু রিডিং, রাইটিং, স্পিকিংয়ের মাধ্যমেই ইংরেজি শিখতে চান, আপনি গ্রামার শেখার চেয়ে এই প্রসেসগুলো মেনটেন করে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। তাও যেহেতু এটি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে এটি শিখছি, কিছু গ্রামার আমাদের জানতেই হবে, কারণ এটার মিনিং কীরকম মিনিং বহন করছে এই সেন্টেন্সটা, এই কারণে কিছু গ্রামার আমাদের জানা দরকার পড়ছে। তো যখন উনি বলছে হাউ অ্যাবাউট ইউ, প্রশ্নটা আবার বলি যে এক্সকিউজ মি, মাই ইন্ট্রোডিউস উইথ ইউ, অপরজন বলল শিওর, মাই নেমস নুরুজ্জামান, হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউ। তো হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউ জিনিসটা এরকম যে একজন আপনাকে একটা প্রশ্ন করলো যে হাউ ওল্ড আর ইউ, তখন আমি বললাম আম 30 years old, হোয়াট অ্যাবাউট ইউ। একই প্রশ্ন যখন আপনি জুড়ে দিচ্ছেন, তখন আপনি
উনি বললো হাউ ওল্ড আর ইউ, তখন আপনি কিন্তু একই প্রশ্ন করলে কেমন জানি একটা অড লাগে বা খারাপ দেখায়, তখন আপনি ওই প্রশ্নটা না করে একই রকম প্রশ্ন যদি জিজ্ঞেস করতে চান তখন এই অপোজিট হিসেবে হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউ বলেন। তো এটাই হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউর ব্যবহার। আবার বলি, কারো নাম যদি জানতে চাই অথবা ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, আই লিভ এট ঠাকুরগা, হাউ অ্যাবাউট ইউ, মানে একই প্রশ্ন আপনি করলেন ওই হাউ অ্যাবাউট ইউ দিয়ে। তো এইভাবে এটা ইউজ করবেন। তো কারো নাম যখন জেনে যাবেন, মাই নেম ইজ নুরুজ্জামান, তখন অবশ্যই আপনাকে এই ল্যাঙ্গুয়েজটি বলতে হবে, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ এটা খুব কমন একটা ল্যাঙ্গুয়েজ, কমন একটা স্পিচ। অথবা আপনি আরও সুন্দর সুন্দর কথা বলতে পারেন, প্লিজ টু মিট ইউ, হ্যাপি টু মিট ইউ, গ্ল্যাড টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। এই কথাগুলো আপনি কারো নাম জানার পর বা পরিচয় জানার পর বলবেন, অবশ্যই বলবেন। তাহলে কী হবে, কাউকে যদি এনকারেজিং সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করা যায় কারো কাছে, সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে আপনাকে পছন্দ করে ফেলবে। তারপর আমরা আসি, আই হ্যাভ হার্ড বা আইভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। আইভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। হ্যাঁ, ইটস ইউ, এটাই আপনি। বা আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আইভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। অথবা কেউ যদি আপনাকে বলে থাকে সো মাচ অ্যাবাউট হিম, তখন আপনি বলবেন যে বাবুল টোল্ড মি সো মাচ অ্যাবাউট ইউ, বাবুল আপনার সম্পর্কে অনেক বলেছে। অথবা আই হ্যাভ হার্ড সো মাচ ফ্রম বাবুল, বাবুলের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড সো মাচ, আমি অনেক শুনেছি। হ্যাঁ, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ ফ্রম বাবুল, বাবুলের কাছ থেকে আমি অনেক শুনেছি আপনার কথা। এইভাবে আপনি সেন্টেন্সগুলো ইউজ করেন। তারপর আপনি বলেন যে পরিচয়, অনেকগুলো কথার পর আপনি বলতে পারেন যে মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হন। মিট মাই ফ্রেন্ড ইভা। হ্যাঁ, এখানে আমি অ্যানা লিখেছি, মিট মাই ফ্রেন্ড অ্যানা, আমার বন্ধু অ্যানার সাথে পরিচিত হন। এভাবে আমি বলতে পারি। কারোর সাথে যদি পরিচিত হতে বলি, আমার সঙ্গে যারা আছে, অথবা আরও যেমন মিট মাই ফাদার, আমার বাবার সাথে পরিচয় হয়। মিট মাই মাদার, মিট মাই সিস্টার, মিট মাই ব্রাদার, যেভাবে যে লোকগুলো আপনার সাথে থাকবে আপনি এরকম ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারবেন। তারপর আসলো পরিচিত সম্পর্কে আরও যদি প্রশ্ন করতে চাই যে ওয়ার আর ইউ ফ্রম, আপনার বাড়ি কোথায়, ওয়ার আর ইউ ফ্রম। এখানে যদি আপনি ডু ইউজ করতে চান তখন আপনাকে বলতে হবে যে ওয়ার ডু কাম ফ্রম। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায়, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার ডু কাম ফ্রম। তারপর আসলো যদি বলা হয় যে আম ফ্রম ঠাকুরগা, আম ফ্রম পঞ্চগড়। তো পঞ্চগড় না বলে পঞ্চগড়ই বলি, যেহেতু এটা প্রপার নাউন, প দিয়ে শুরু হয়। তো কলা বাগানকে খোলা বাগান বললে যেরকম একটা রিক্সাওয়ালাকে এক বিদেশি বলেছিলেন যে ইউ গো খোলা বাগান। তো রিক্সাওয়ালা কলা বাগানে না নিয়ে গিয়ে খোলা মেলা একটা বাগানে ওনাকে নিয়ে গেছে। তো উচ্চারণ চেঞ্জ করলে অনেক সময় এই ঝামেলাটাই পড়তে হয়। তো বলছে ওয়ার আর লিভিং নাও, অথবা ওয়ার ডু ইউ কাম ফ্রম। তখন আমি বলতে পারি যে আম ফ্রম পঞ্চগড়, আম ফ্রম ঠাকুরগা, হোয়াট অ্যাবাউট ইউ। এগুলো বলতে পারি। তারপর আসলো হোয়াট ডু ইউ ডু, কারো যে প্রফেশন সম্পর্কে জানতে চাই যে উনি কী করেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কী করেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কী করেন। তারপরের বাক্য যেটি আসলো, হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এখানে এসটাও দিতে পারে, নাও দিতে পারে, সমস্যা নেই। হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনার কি কোনো ভাই বোন আছে? ইয়েস, আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 5 সিস্টার্স। তারপর আসলো ইউ সিম টু বি নোন টু মি, চমৎকার একটি কথা, আপনাকে চেনা মনে হচ্ছে। ইউ সিম টু বি নোন টু মি। আপনার এটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন এই সেন্টেন্সগুলো। এই ল্যাঙ্গুয়েজ শেখার উপায় হচ্ছে উচ্চারণ করে আপনাকে পড়তে হবে বা বলতে হবে। মনে মনে বললে বা পড়লে কিন্তু আপনি আপনার লিপসের যে জড়তাগুলো, এনার্শিয়াগুলো, সেটা কিন্তু আপনার দূর হবে না। তো ইউ সিম টু বি নোন টু মি, আপনাকে চেনা মনে হচ্ছে। ইউ সিম টু বি নোন টু মি, আপনাকে চেনা মনে হচ্ছে। তারপর আসলো ওই একই সেন্টেন্সের আরেকটি সিমিলার, সিম টু বি নোন বাট হার্ডলি টু বি রিকগনাইজড, চেনা লাগে তবুও অচেনা। এরকম একটা গান মনে হয় আছে, আমি আমার পুরো গানটি মনে নেই। তো
বলছে কি seem to be known but hardly to be recognized. চেনা চেনা মনে হয় তবু অচেনা, চেনা চেনা মনে হয় তবু অচেনা। seem to be known but hardly to be recognized, seem to be known but hardly to be recognized. তারপর আসলো the pleasure is all mine to meet you. হ্যাঁ, এখানে দেখেন excuse me, may I introduce with you? Sure, my name is নুরুজ্জামান। যিনি আপনার কাছে জানতে চাইলেন আপনার নাম, উনি আপনাকে বলেন প্লেজার টু মিট ইউ। তখন আপনি আরও যদি ওনার কথাটার সাইড ল্যাঙ্গুয়েজ একটা বলতে চান, তখন আপনি বলতে পারেন দ্য প্লেজার ইজ অল মাইন টু মিট ইউ। আপনার যে বেশি খুশি তো আমার লাগছে আপনার সাথে পরিচিত হওয়াতে। তো দেখেন, ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, ইউ ক্যান মেক ইট artistic by learning, by listening, by watching the videos of English 8 or of different channels. So keep learning English. আপনি কোনো পরিচয় সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি নাম জানলেন, নামটা জেনে কিন্তু আপনি বলতে পারেন ও ফ্যান্টাস্টিক, দ্যাটস নাইস, দ্যাটস নাইস। আপনি এনকারেজিং শব্দ ইউজ করেন, দ্যাটস নাইস, চমৎকার তো, সাউন্ডস গুড টু মি, সাউন্ডস গুড টু মি, শুনে ভালো লাগলো, শুনে ভালো লাগলো। কোনো কিছুকে আপনি সমর্থন করছেন, আর কেউ আপনাকে বলছে যে লেটস হ্যাভ আ কাপ অফ টি, তখন আপনি বলছেন সাউন্ডস গুড টু মি, সাউন্ডস গুড টু মি। এই কথাটা আপনি ইউজ করতে পারেন যে আপনি সমর্থন করেন অথবা শুনে আপনাকে ভালো লাগছে। তারপর হ্যাভ উই মেট বিফোর, আমাদের কি আগে দেখা হয়েছিল? এই যে ইউ সিম টু বি নোন টু মি, হ্যাভ উই মেট বিফোর, আপনাকে চেনা চেনা লাগছে, আপনাদের কি আগে দেখা হয়েছিল? তারপর বলছে ক্যান ইউ রিমেম্বার মি, আমার কথা কি আপনার মনে আছে বা আমাকে কি মনে করতে পারছেন? উই মেট বিফোর 1 year, 1 বছর আগে আমাদের দেখা হয়েছিল, ক্যান ইউ রিমেম্বার মি, এভাবে। তারপর হাউ ক্যান আই কল ইউ, এই যে কারো নাম বলার সময় অবশ্যই কিন্তু আমাদের পুরো নামটি বলতে হবে। আমি যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, অথবা হোয়াটস ইউর নেম, হাউ মে আই কল ইউ, হ্যাঁ, তখন আমি বলবো মাই নেমস মোহাম্মদ নুরুজ্জামান। তখন উনি যদি আবার আমাকে বলে হাউ ক্যান আই কল ইউ, হাউ ক্যান আই কল ইউ, হ্যাঁ, তো আমি তখন বলবো ইউ ক্যান কল মি নুরুজ্জামান বা অর জামান, ইউ ক্যান কল মি নুরুজ্জামান অর জামান। তো এই ছিল আজকের ভিডিও। এই স্পিচগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে আপনার ইংলিশ লার্নিংকে আর্টিস্টিক করে তুলবে। সাথে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, উচ্চারণের ব্যাপারটি। এই উচ্চারণের ব্যাপারটি আপনাকে ইন্টারন্যাশনাল করে তুলবে। কাজেই কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড মেক ইয়োর সেলফ সো মাচ এক্সপার্ট, পারফেক্ট অ্যান্ড স্কিলড ইন ইংলিশ। যারা ঠাকুরগাঁয়ে আছেন আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। I will make you so much expert in English. It's my challenge. So I would like to finish the class here. Be fine. Keep everything fine. Assalamu alaikum.